হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমাদের তৃতীয় ক্লাস। সো এই ক্লাসে আমরা জানব ক্যান্ডেলস্টিক কি, ক্যান্ডেলস্টিকের ফরমেশন। সো ক্যান্ডেলস্টিক কেন বলা হয়? এটাকে বলা হয় ক্যান্ডেলস্টিক। এটা হলো আমাদের ক্যান্ডেলস্টিক। এটার আপে এভাবে উইক্স থাকতে পারে, এটাকে বলা হয় উইক্স বা শ্যাডো। লোয়ারে এভাবে উইক্স বা শ্যাডো তৈরি হতে পারে। সো আমরা মূলত এই ক্যান্ডেলস্টিকের মাধ্যমে মার্কেট অ্যানালাইসিস করব। এটাকে ক্যান্ডেলস্টিক বলা হয় এই কারণে এটা দেখতে অনেকটা মোমবাতির মতো, তাই এটাকে ক্যান্ডেলস্টিক বলা হয়। সো আমরা এই ক্যান্ডেলস্টিকটাকে একটা টাইম ফ্রেমে বিবেচনা করব। আমরা ধরতে পারি এই ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে 1 সপ্তাহ ব্যাপী, বা এটা আমরা ধরতে পারি 1 মাস ব্যাপী, কিংবা আমরা ধরতে পারি 1 মিনিট ব্যাপী এটা তৈরি হয়েছে। তার মানে হলো এই ক্যান্ডেলস্টিকটার মাধ্যমে আমরা কোনো কিছুর প্রাইসটাকে নির্ধারণ করব। সো এটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস হলো এটা। এখান থেকে ক্যান্ডেলস্টিকটা ওপেন করছে এবং সর্বনিম্ন এই পর্যন্ত এসেছিল, এটাকে বলা হয় লো প্রাইস। এখান থেকে আবার ক্যান্ডেলস্টিকটা আপে চলে গেছে এই পর্যন্ত, এটাকে বলা হয় হাই প্রাইস। এবং ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে এখানে, এটাকে বলা হয় ক্লোজিং প্রাইস। যদি আমরা নর্মালি বিবেচনা করি যে কোনো একটা প্রোডাক্টের দাম, সাপোজ এখানে একটা মোবাইল ধরতে পারেন, যে আইফোন 11-এর প্রাইস এখান থেকে ধরে নিলাম 50,000 টাকায় এখান থেকে ওপেন হয়েছে। 50,000 টাকা ওপেন হওয়ার পরে দ্যাট মিন্স ওরা আইফোন 50,000 টাকায় লঞ্চ করছে প্রথম এই আইফোনটা এই প্রাইসে। এখান থেকে কিছুদিন পরে দেখা গেছে, যদি এটা 1 মাসের একটা ক্যান্ডেলস্টিক হয়, যদি আমরা 1 মাসের ক্যান্ডেলস্টিক ধরি, তাহলে আইফোনের প্রথম দিনের প্রাইস ছিল 50,000 টাকা এখানে। সো দেখা গেছে 7 দিন পরে এই প্রাইসটা নেমে 45,000 টাকা হয়েছে, এই পর্যন্ত চলে আসছে। এরপরে যখন 45,000 টাকা হয়েছে, তখন আমরা করেছি কি, ক্রেতারা প্রাইসটা কমার কারণে অনেক বেশি ক্রয় করা শুরু করেছে। এখান থেকে যখন অনেক বেশি ক্রয় করতেছে, তখন প্রাইসটা আবার বেড়ে গেছে, বেড়ে গিয়ে সর্বোচ্চ এখান থেকে বেড়ে গিয়ে 50,000 ক্রস করে 60,000, 70,000, 80,000, 1 লাখ টাকায়, সাপোজ 1 লাখ টাকায় এই পর্যন্ত এসে থেমে গেছে। যখন অনেক বেশি দাম হয়েছে, তখন এখানে 7 দিন পরে এই দামটা কমেছে, 7 দিন পরে আবার বাড়া শুরু করেছে। দেখা গেছে এখানে 2 সপ্তাহ পরে, 14 দিন বা 15 দিন পরে মার্কেটটা এই পর্যন্ত চলে আসছে, বা 20 দিন পরে মার্কেটটা এই পর্যন্ত চলে আসছে। তার মানে হলো এই প্রাইসটা 45,000 টাকা থেকে বেড়ে আবার 1 লাখ টাকায় চলে আসছে। এখানে যখন 1 লাখ টাকায় চলে আসছে, তখন এই প্রাইসটা যখন অনেক বেশি হয়েছে, তখন এই প্রাইসটা আবার কিছুদিন পরে কমে গেছে। 1 মাস পরে এই প্রাইসটা আবার এইখানে 70,000 টাকায় গিয়ে ফিক্স হয়ে গেছে। তার মানে টোটাল 1 মাসের ক্যান্ডেল এইটা বিবেচনা করলে দেখা যায় এইখানে আইফোনের প্রাইস 50,000 টাকায় ওপেন হয়ে 45,000 টাকায় নেমে আবার এখান থেকে দামটা বেড়ে 20 দিন পরে 1 লাখ টাকায় আসছে। 1 লাখ টাকা আসার পরে ফাইনালি এই ফোনের প্রাইসটা নির্ধারণ হয়েছে 1 মাসের মধ্যে 70,000 টাকা। এই বিষয়টাই মূলত ক্যান্ডেলস্টিকের মাধ্যমে দেখানো হয়ে থাকে। এটা যে কোনো একটা টাইম ফ্রেমে যে কোনো একটা প্রোডাক্টের প্রাইসের একটা ডাটা, প্রাইসটা কোথায় ওপেন হয়েছে এবং প্রাইসটা কোথায় কি পরিমাণ কমে গিয়েছিল, আবার প্রাইসটা সর্বোচ্চ কত টাকায় এসেছিল, এবং ফাইনালি প্রাইসের দাম কত নির্ধারণ হয়েছে, এটা বর্তমান প্রাইসে এখানে ক্লোজ হয়ে গেছে। এটা একটা ডাটা। এভাবে ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আমরা প্রত্যেকটা ডাটা, প্রত্যেকটা জিনিসের প্রাইসকে এভাবে নির্ধারণ করা হয়। আচ্ছা, এটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। এটা হলো এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস,
এটা লো প্রাইস, এটা হাই প্রাইস এবং এটা ক্লোজিং প্রাইস। আমরা আরও এক ধরনের ক্যান্ডেলস্টিক পাবো লাল কালারের, সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। সো বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা এ ধরনের একটা ক্যান্ডেলস্টিক পাবো, বিয়ারিশ ক্যান্ডেল। সো এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা উপর থেকে ওপেন হবে, এটা কিন্তু নিচ থেকে ওপেন হয়ে উপরে গেছে। এই ক্যান্ডেলস্টিকটা উপর থেকে ওপেন হয়ে নিচে যাবে, এটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। লাল কালারের এই ক্যান্ডেলটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা উপর থেকে ওপেন হয়ে নিচে এসে ক্লোজ হয়েছে, এটা হচ্ছে এই বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এটা হলো ক্লোজিং প্রাইস, এটা হলো হাই প্রাইস এবং এটা লো প্রাইস। সো এই ধরনের ক্যান্ডেলস্টিকের মাধ্যমেই আমরা মূলত মার্কেটটাকে অ্যানালাইসিস করব। সো আমি একদম বেসিক থেকে শুরু করছি, কেননা আমি জানি এখানে হয়তোবা অনেকে অনেক ভালো জানে, তারাও এই কোর্সটা হয়তোবা কিনবে, কিন্তু এই লেকচারটা তাদের নাও প্রয়োজন হতে পারে। কিন্তু যারা ট্রেডিং সম্পর্কে কোনো কিছু জানে না, মূলত তাদের জন্য একদম শুরু থেকে হায়ার লেভেল পর্যন্ত আমি এখানে শিখাবো। আচ্ছা, আমরা ক্যান্ডেলস্টিকের পরিস্থিতি আমরা জানলাম, এইটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, এটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। সো বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস নিচের থেকে, এবং এটা লো প্রাইস, এটা হাই প্রাইস এবং ক্লোজিং প্রাইস এটা উপরে গিয়ে ক্লোজ করবে। আর বিয়ারিশ ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, এটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। এই বিয়ারিশ ক্যান্ডেলটা উপর থেকে ওপেন হয়ে এটা হাই প্রাইস, এটা লো প্রাইস এবং এইটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এখানে এসে ক্লোজ করবে।